আমাদের কণ্ঠশিল্পী তাহসান গতকালকে রাত্রে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে তিনি গানের জগৎটাকে পুরোপুরি ছেড়ে দিবে। আলহামদুলিল্লাহ, এটা শোনার পর থেকে তার জন্য আমি আমার মন থেকে দোয়া করতেছি। আমি চাচ্ছি যে আল্লাহ পাক আমাদের তাহসানকে যেন জোনায়েদ জামশেদের মতো কবুল করে নেয়। দেখেন, জোনায়েদ জামশেদও কিন্তু তার মতো বড় একজন তারকা ছিল গানের জগতের। সব কিছু ছেড়ে ইসলামের পথে আসার পরে তার দ্বারা দিনের কত খেদমত হয়েছে। দেখেন, জোনায়েদ জামশেদ মৃত্যুবরণ করেছে কত আগে, এখনো কিন্তু মানুষ তাকে মনে করে, তার জন্য প্রত্যেক নামাজের পর অনেকে তার জন্য দোয়া করে, তার লেকচারগুলো মানুষ কিন্তু শুনে। দেখেন, আমাদের তাহসান, আল্লাহ না করুক, তিনি যদি একজন সিঙ্গার হিসেবে মৃত্যুবরণ করে, তার মৃত্যুর পরে মানুষ কি তাকে আদৌ মনে রাখবে? তার জন্য আদৌ কি দোয়া করবে? করবে না। এই রং তামাশা, হাসি তামাশা, গান বাজনা, এগুলো মানুষ শোনে, কিন্তু তাদেরকে বেশি দিন মানুষ মনে রাখে না, তাদের জন্য দোয়া করে না। দেখেন, মূল সম্মানটা হচ্ছে ইসলামে, মূল শান্তিটা হচ্ছে ইসলামে। এই ইসলামের পথে যারাই এসেছে আল্লাহ পাক তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। দেখেন, আমাদের তাহসান অনেক ক্রিয়েটিভ একটা লোক, অনেক ক্রিয়েটিভিটি আছে তার ভিতরে। তিনি যদি চায়, তিনি ওই পথটাকে ছেড়ে দিতে পারে। তিনি যদি চায় যে আমি আমার দিনের জন্য কিছু করব, আমার ধর্মের জন্য কিছু করব, তিনি কিন্তু এটাও করতে পারবে। আমরা তাহসানের জন্য মন থেকে দোয়া করি। দেখেন, আমাদের তামিম মির্জা নাটকের জগতে কত ফেমাস একজন সেলিব্রিটি ছিল, সব কিছু ছেড়ে দিয়ে তিনি কিন্তু ইসলামের পথে ফিরে এসেছে। আজকে তিনি কাবা গড়ে যাচ্ছে, আজকে তিনি মক্কা মদিনা যাচ্ছে, মানুষ তার জন্য মন থেকে দোয়া করতেছে। আচ্ছা, তামিম মির্জা তার নাটকের ক্যারিয়ারটাকে ছেড়ে দেওয়ার কারণে তার সম্মান কি কমেছে? মানুষ তামিম মির্জাকে আরো আগের থেকে বেশি সম্মান করে, তার জন্য দোয়া করে। আমরা চাই দিনের পথে সবাই আস্তে আস্তে ফিরে আসুক, বিশেষ করে আমাদের তাহসান, তিনি যেন দিনের পথে ফিরে আসে। আল্লাহ পাক সঠিক বুঝটা যেন তাকে দান করে, এই অন্ধকার জগৎটাকে ছেড়ে কোরআনের জগতে, আলোর জগতে, এই আলোর দিশারিতে তাকে পদার্পণ করার মতো আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন।